গুড মর্নিং এভরিওয়ান। তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের ইতিহাস পরিচয় বইয়ের একটি নতুন অধ্যায় শুরু করব। প্রত্যেকে পৃষ্ঠা নাম্বার 29 খোলো। আচ্ছা, এই অধ্যায়ের নাম কি? পশুপালন। আগের অধ্যায়ে তোমরা আগুনের আবিষ্কার সম্পর্কে পড়েছো, যে আদিম মানুষ কিভাবে আগুন আবিষ্কার করেছিল এবং কোথায় কোথায় আগুন ব্যবহার করেছিল সেই সম্পর্কে পড়েছো। এই অধ্যায়ে আমরা পড়ব যে পশুপালন কি, আদিম মানুষ কিভাবে পশুপালন করা শুরু করলো এবং প্রধানত কোন কোন পশুদের পালন করত সেই সম্পর্কে পড়ব। দেখো, আগুন আবিষ্কারের পর আদিম মানুষ পশুপালন করতে শিখে নিয়েছিল। যে পশুদের সঙ্গে তাদের লড়াই করে বাঁচতে হতো, পরের দিকে যে পশুদের হত্যা করে তার মাংস পুড়িয়ে খেত, একসময় সেই পশুই পালন করা শুরু করে দিল তারা। অর্থাৎ আগুন আবিষ্কারের পর আদিম মানুষ পশুপালন শুরু করেছিল। আচ্ছা, হিংস্র যে সকল পশু আছে, যেমন বাঘ, সিংহ, আবার নিরীহ পশু যেমন গরু, ছাগল, মহিষ, এদের সাথে আদিম মানুষ লড়াই করে বাঁচত। এবং পরে যখন তারা আগুনের আবিষ্কার শিখেছিল, তখন এইসব পশুদেরকেই মেরে অর্থাৎ পুড়িয়ে তাদের মাংস খেত। এবং ওই পশুদেরকেই কিভাবে তারা পালন করা শুরু করে দিয়েছিল, এটা আমরা পড়ব। আদিম মানুষেরা যখন বনে জঙ্গলে বসবাস করত, তখন হিংস্র পশুর আক্রমণে অনেক সময় তারা আহত হতো বা মারা যেত। সেই থেকে হিংস্র পশুদের তারা খুব ভয় পাওয়া শুরু করেছিল, কারণ হিংস্র পশুদের শক্তি বেশি ছিল। তাই আদিম মানুষ তাদের সাথে পেরে উঠত না যুদ্ধে, তাই আদিম মানুষরা মারা যেত। তাই হিংস্র পশুদের আদিম মানুষ ভয় পাওয়া শুরু করেছিল। আগুন আবিষ্কারের পর পশু শিকার করে তার মাংস পুড়িয়ে খেত, অথচ সেই আদিম মানুষই পশুদের পালন করতে শিখে গেল। কিভাবে ঘটলো এমন ঘটনা? খুব আশ্চর্য লাগছে, তাই না? তো এবার আমরা পশুপালনের সেই ইতিহাস সম্পর্কে জানব। আদিম মানুষেরা শিকারের সময় লক্ষ্য করলো হিংস্র পশুরা বেশিরভাগই নিরীহ পশুদের মেরে খায়। অর্থাৎ হিংস্র পশু কোনগুলো? বাঘ, সিংহ, শিয়াল, এইগুলো। আর নিরীহ পশু কোনগুলো? গরু, ছাগল, মহিষ, এদেরকে হিংস্র পশুরা মেরে খায়। আবার অনেক নিরীহ পশু মাংসও খায় না, কারণ তারা তৃণভোজী, তারা ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকে, তাই তারা মাংস খায় না। শিকারে যাওয়ার সময় গুহাবাসী আদিম মানুষ বয়স্ক, শিশু ও মহিলাদের গুহায় রেখে যেত, কেননা তারা ঠিকভাবে শিকার করতে পারত না। শিশুরা তো শিকার করা শিখেই উঠতে পারেনি তখন, কারণ শিশুরা অনেক ছোট, তাই তারা শিকার করতে পারত না। আর বয়স্করা শিকার করতে জানলেও হিংস্র পশুদের সাথে লড়াই করে পেরে উঠত না, কারণ বয়স্ক মানুষদের শক্তি অনেক কম ছিল, আর হিংস্র পশুরা তো অনেক শক্তিশালী ছিল, তাই তাদের সাথে লড়াই করে পেরে উঠত না। তাদের শরীরের শক্তি কম ছিল, পশুদের সঙ্গে দৌড়ঝাঁপ করা তাদের পক্ষে কঠিন ছিল, কারণ পশুদের সাথে তারা অত ছোটাছুটি করে পেরে উঠত না। মহিলারাও শিশুদের লালন পালন করত, কারণ মহিলারা ঘরে গুহায় থাকতো, আর তারা তাদের ছোট ছোট বাচ্চাদের গুহাতে থেকেই লালন পালন করত। তারপর দেখো, তাই তারাও শিকারে যেতে পারতো না, ফলে শিশু, বৃদ্ধ, বৃদ্ধা ও মহিলাদের গুহাতে রেখেই চলে যেত শিকারের সন্ধানে। তাহলে দেখো, এই শিশু, বৃদ্ধ, বৃদ্ধা অর্থাৎ বয়স্ক মা বাবা, এরা যেহেতু শিকার করতে পারতো না, কারণ এদের শক্তি কম ছিল, তাই এরা গুহাতেই থাকতো এবং শক্তিশালী পুরুষরা শিকারে যেত। আচ্ছা, তোমাদের এইখান পর্যন্ত পড়া থাকবে, ভালো করে তোমরা পড়বে। গুড বাই।